ওয়ার্ল্ড কিডনি ডে। আর এই ওয়ার্ল্ড কিডনি ডের আগে কিডনি সম্পর্কে শিশুদের বিশেষ সচেতনতা এবং শিশুর বাবা মার বিশেষ সচেতনতা বৃদ্ধির জন্য এই অনুষ্ঠান ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের পক্ষ থেকে। আর আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের প্রিন্সিপাল ডক্টর জয়দেব রায়। স্যার নমস্কার, আপনাকে প্রথমে ইমেজ বেঙ্গলে স্বাগত। আজকে আপনাদের এখানে যে সেমিনার বা যে কনফারেন্স হলো, সে প্রেস কনফারেন্সে আমরা দেখলাম যে কিডনি সম্পর্কে যে শিশুদের যে সমস্যা সেটা নিয়ে আলোচিত হলো। স্যার আজকের দিনে শিশুদের মধ্যে কি কিডনির যে সমস্যা সেটা ক্রমশ বাড়ছে কিনা বলা মুশকিল, তবে ডিটেকশানটা বোধহয় বেড়েছে, ইনভেস্টিগেশনটাও বেড়েছে, কিছুটা অ্যাওয়ারনেস হয়তো বেড়েছে। সেই জন্যে আগে যত শিশু কিডনি রোগ নিয়ে আমাদের কাছে আসতো, এখন দেখা যাচ্ছে যে তার সংখ্যাটা অনেক বেশি। মূলত কোন বয়সে শিশুরা আক্রান্ত হচ্ছে কিডনি ডিজিজে? এখন ধরুন সব বয়সের শিশুই আক্রান্ত হতে পারে। খুব যেগুলো ছোটোবেলায় আক্রান্ত হয় একদম নিউবর্ন থেকে, সেগুলোর পেছনে জেনেটিক কজ আছে বলেই ভাবা হয়। তারপরে স্কুল গোয়িং এজে যেগুলো আক্রান্ত হয় সেগুলো বেশিরভাগই আমাদের যেটা আউটপেশেন্ট ডিপার্টমেন্টের আছে, নেফ্রোটিক সিনড্রোম বলে একটি রোগ হয়, সেটার সংখ্যা খুব বেশি। তাছাড়াও আরও বিভিন্নভাবে শিশুরা প্রেজেন্ট করছে আমাদের কাছে, যেমন ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে যারা আসছে। ক্রনিক কিডনি ডিজিজগুলো জেনারেলি আসছে তারা যেগুলো আর্লি ডিটেকশান হচ্ছে না। আর্লি ডিটেকশান না হওয়ার কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে বাচ্চাদের যে কিডনি রোগ হয় এটা নিয়ে অনেকে ভাবে আবার বাচ্চাদের কিডনি রোগ, বড়দের তো কিডনি রোগ হয়, সেখানে তো ডায়াবেটিস থেকে হয়, হাইপারটেনশন থেকে হয়, কিন্তু বাচ্চাদেরও ডায়াবেটিস হয়, বাচ্চাদেরও হাইপারটেনশন হয়। সবচেয়ে মজা হচ্ছে আমরা ছোট বাচ্চাদের রুটিন হাইপারটেনশন অনেক সময় দেখি না। যখন দেখা গেল বাচ্চাটির হাইপারটেনশন হয়েছে, তার হাইপারটেনশনের কমপ্লিকেশন নেই, তখন অনেক সময় লেট হয়ে যায়। তাছাড়া এই নেফ্রোটিক সিনড্রোমে যে কথাটা আমি বললাম, এর ক্ষেত্রে দেখবেন যে প্রথমের দিকে কী হয়, বাচ্চা ঘুম থেকে ওঠার পর চোখের পাতা ফুলে যায়। সেই সময় ভাবে ঘুম থেকে উঠেছে একটু চোখের পাতা ফুলে, এটা বোধহয় নর্মাল। কেউ ভেবে থাকে এটা অ্যালার্জির জন্য হয়তো ফুলছে, একটা অ্যান্টিহিস্টামিনিক দিয়ে দিল। অনেক সময় তাতে লেট ডায়াগনোসিস হয়। আর একটা কারণেও যেটা কিডনি ডিজিজ ডায়াগনোসিস হতে এখন হয়, দেখবেন কোনো একটা বাচ্চা অ্যানিমিয়া নিয়ে ভুগছে, এবারে সে অ্যানিমিয়ার কোনো কজ পাওয়া যাচ্ছে না, কারণ পরে দেখা গেল তার কিডনি গণ্ডগোল হয়ে আছে, সেই জন্য তার মধ্যে অ্যানিমিয়া হয়েছে। অনেক সময় রক্ত অল্পতার কারণ হয় কিডনির জন্যও। তাছাড়া ধরুন একটা বাচ্চা রিকেট হয়েছে, তাকে আমি ভিটামিন ডি থেরাপি দিচ্ছি, অথচ দেখছেন ভালো মতো রেসপন্স হচ্ছে না, তখন আমাকে দেখতে হবে তার কিডনিটা ঠিক আছে কি না। রক্তের বিভিন্ন পরিবর্তন, যেমন আমি বললাম যে ভিটামিন ডি কম, অ্যানিমিয়া, এগুলো যেমন হতে পারে, তেমনি আর একটা যেটা কিডনি মানেই আমরা জানি যে ইউরিনের প্রশ্ন এসে যায়। তার কারণ আমাদের শরীরের বর্জ্যটা ওই ইউরিনের দিয়ে বেরিয়ে যাওয়ার জন্যে এটা কিডনিটা একটা ছাকরির মতো কাজ করে থাকে। সেখানে যদি বাচ্চার পেচ্ছাপ কোনো কারণে কম হয়, তাহলে আমাকে দেখতে হবে ওর কিডনি ঠিক আছে কি না। তাছাড়া ধরুন টপ টপ করে পেচ্ছাপ হচ্ছে, পেচ্ছাপের মধ্যে খুব বেশি ফেনা হচ্ছে, পেচ্ছাপের সঙ্গে রক্ত আসছে, পেচ্ছাপে জ্বালা জ্বালা করছে, এইসব থাকলে তখন কিন্তু কিডনি ডিজিজের কথা ভাবতে হবে। সেইটা চিন্তা করে যদি আমরা আগে থেকে ডিটেক্ট করতে পারি, তাহলে অনেক ক্ষেত্রেই কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিডনির থেকে বাচ্চারা রিকভারি করে। বিশেষ করে নেফ্রোটিক সিনড্রোমের একটা গুড নাম্বার কেস কিন্তু আমরা স্টেরয়েড ট্রিটমেন্টের পরে সেখানে রিকভারি হয়ে যায়। এখানেও ট্রিটমেন্ট শুরু হওয়ার আগে অনেক পেরেন্টস স্টেরয়েড শুনলেই ভাবে যে ছোটো বাচ্চাকে স্টেরয়েড দেবো, যেখানে ইন্ডিকেশন সেখানে কিন্তু দিতে হবে। এখানে স্টেরয়েডের সাইড এফেক্টের চেয়েও, সাইড এফেক্টের আমরা যদি পরিমতো মাত্রায় দিই তখন অতটা সাইড এফেক্ট হয় না। আর কি হচ্ছে, কিডনি হেলথ সম্বন্ধে খেয়াল রাখার জন্যে আজকে বাচ্চাদের মধ্যে এই যে প্রবণতাটা ডিটেকশনের কথা যেমন আমি বললাম, আরেকটি কারণ হলো যে লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, ডায়েট চেঞ্জ হচ্ছে। আমরা জাঙ্ক ফুড বেশি করে খাচ্ছি, সিডেন্টারি হ্যাবিট এত বেশি হচ্ছে, সেখানে কিডনি হেলথটা নষ্ট হচ্ছে। সুতরাং কিডনিকে সুস্থ রাখতে গেলে যেটা আমি বললাম, ডায়েটের উপরে খেয়াল রাখতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আর্লি ডিটেকশনের ক্ষেত্রে যেতে হবে। না হলে যদি লেট ডিটেকশন হয়, সেখানে অনেক ক্ষেত্রে ডায়ালিসিসের দরকার পড়ে যাচ্ছে। আবার ডায়ালিসিস দিয়ে অনেক সময় না হলে সেখানে রেনাল ট্রান্সপ্লান্টেরও দরকার পড়ছে। আমাদের ইউনিটে কিন্তু ডায়ালিসিসও করা হচ্ছে যারা লেট স্টেজে আসছে। সুতরাং কিডনি সম্বন্ধে যদি সচেতন না থাকি, বড়রা যেমন কিডনি ডিজিজে ভুগে, বাচ্চারাও তেমনি কিডনি ডিজিজে ভুগতে পারে।
আজকের দিনটা সেই জন্য একটা সচেতনতা দিবস। এবং এই দিনে আমাদের ইনস্টিটিউট অফ চাইল্ড থেকে আরেকটি ইনিশিয়েশন নেওয়া হচ্ছে, যেটাকে আমরা বলছি নেপ্রো নাগেট। সেইখানে কিডনি সম্বন্ধে বিভিন্ন উত্তর ইউটিউবে পাওয়া যাবে এবং সেটা বাংলা, হিন্দি এবং ইংলিশ তিনটে ভার্সনই থাকবে। লাস্টলি আমার একটা প্রশ্ন, যেহেতু আপনি বললেন যে ডিটেকশন বেশি হচ্ছে, আপনারা প্রচুর বাচ্চার মধ্যে এই ধরনের সমস্যা দেখছেন, আমরা জানি স্যার ডায়েট এবং লাইফস্টাইলের কিডনি সংক্রান্ত অসুখের ক্ষেত্রে একটা বড় ভূমিকা থেকে যায়। তাহলে শিশুদের এই কিডনি অ্যাওয়ারনেস ডে বা ওয়ার্ল্ড কিডনি ডেতে আপনি তাদের লাইফস্টাইল বা ডায়েট নিয়ে কি বলবেন? যেটা আমরা বলে থাকি বরাবরই, যে হেলদি ডায়েট খেতে হবে, ব্যালেন্স ডায়েট খেতে হবে, হেলদি ডায়েট খেতে হবে, জাঙ্ক ফুডকে অ্যাভয়েড করতে হবে, সল্ট সুগার বেশি করে খাওয়া কমাতে হবে, রুটিনলি কিডনি চেক আপ করাতে হবে এবং বাচ্চাদের সিডেন্টারি হামেজেছে তাদেরকে খেলাধুলার মধ্যে রাখতে হবে, তাহলে কিন্তু কিডনি হ্যাবিটটা ভালো থাকবে। আর একটা এখানেও বাচ্চাদের ক্ষেত্রেও বলবো, রুটিন চেক আপ করানো, ব্লাড প্রেশার দেখা, ইউরিনটা কেমন হচ্ছে সে সম্বন্ধে খেয়াল রাখা, চোখ টোক ফুলে যাচ্ছে কিনা সেগুলো খেয়াল রাখা, রক্ত অল্পতা হচ্ছে কিনা সেগুলো খেয়াল রাখা, এইগুলো দেখে খেয়াল রাখতে হবে। ফ্যামিলিদেরকে এটা জানতে হবে যে আপনার বাচ্চার যদি টপাটপ করে পেচ্ছাপ পড়ে যাচ্ছে, এটা নর্মাল নয়। এটার জন্য আপনাকে বাচ্চাদের কিডনি ডাক্তারের কাছে যেতে হবে। আপনার বাচ্চার যদি বারবার পেচ্ছাপে ইনফেকশন হয়, এটাও নর্মাল নয়, এটা বাচ্চাদের কিডনি ডাক্তারের কাছে যেতে হবে। আপনার বাচ্চার যদি গ্রোথ হচ্ছে না কিন্তু কোনো কারণ বোঝা যাচ্ছে না, তাহলে একটা ক্রিয়াটিনিন বলে একটা টেস্ট করলে আপনারা বুঝতে পারবেন যে কিডনির জন্য গ্রোথ হচ্ছে কি না। আপনার বাচ্চার যদি রিকেটস হয়েছে কিন্তু ভিটামিন দেওয়া হচ্ছে তাতেও ঠিক হচ্ছে না, তাহলে একটা সিম্পল ক্রিয়াটিনিন টেস্ট করলে বোঝা যাবে কিন্তু ওটা কিডনি ফেলিয়ারের জন্য হচ্ছে কি না। আর একটা লক্ষণ হচ্ছে যে আপনার বাচ্চা যদি খুব বেশি পেচ্ছাপ করছে, রাত্রিরে জেগে 2-3 বার পেচ্ছাপ করছে, রাত্রি জেগে জল খাচ্ছে, তার মানেও আপনার বাচ্চা কিডনি রোগ আছে। আর এটা ছাড়া আজকাল তো অ্যান্টিনেটাল স্ক্যান হচ্ছে, ওখান থেকে অনেক সময় ধরা পড়ে যায় যে কিডনিতে একটু ফোলা আছে, কিডনিতে জল জমছে, কিন্তু তা সত্ত্বেও অনেক সময় ডেলিভারি পরে প্রপার ফলো আপ হয় না। তো এইগুলো করলে অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়। স্যার, আমরা জানি যে কিডনি অসুখের বিভিন্ন রকম স্টেজ থাকে, তো আপনি বললেন একদম এন্ড স্টেজে কি ধরা পড়ছে, তাহলে তখন আপনারা কি ট্রিটমেন্ট করছেন? এন্ড স্টেজে হলে তো আমরা ওই কিডনির জন্য বিশেষ কিছু করতে পারবো না, তখন আমাদের হচ্ছে বাচ্চাকে বাঁচিয়ে কী করে রাখা যায় আর ফিউচারে যেন বাচ্চা ভালো থাকে সেটা কী করে হয়, সেটার জন্য উপায় হচ্ছে কি যে আমাদেরকে ডায়ালিসিস করে নোংরা জিনিসগুলো বার করতে হবে। আর আলটিমেটলি ডায়ালিসিস চলতে থাকবে যতদিন না আমরা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করছি। খালি ডায়ালিসিস করে কিন্তু বাচ্চা সম্পূর্ণ সুস্থ হয় না, গ্রোথও হয় না। আপনারা দেখেছিলেন, আমরা একটা বাচ্চাকে দেখালাম, ওর 12 বছর দেখে মনে হচ্ছে 6 বছর, কেননা ওর খালি ডায়ালিসিস চলছে, ওদের কাছে সেই টাকা নেই যে ট্রান্সপ্ল্যান্ট করাবে। তো ডায়ালিসিস ওকে জ্যান্ত রাখছে কিন্তু ওর গ্রোথ ডেভেলপমেন্ট হচ্ছে না। তাহলে আমাদের লং টার্ম হচ্ছে ডায়ালিসিস আর কিডনিটা পাল্টানো, কিডনি ট্রান্সপ্ল্যান্ট। ডক্টর রাজীব সিনহা, আমি ওই ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে HOD পিডিয়াট্রিক নেফ্রোলজি। কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে গেছে, কারোর হবে এবং কারোর চিকিৎসা চলছে। আমি সেই সব বাচ্চাদের সঙ্গে এবং তার মায়েদের সাথে একটু কথা বলে নেব। আসুন। इसको यूरिन इन्फेक्शन हुआ था, जिसके फिर किडनी डैमेज हो गया। शुरू में यूरिन इन्फेक्शन हुआ था जी। 9 साल की थी। हाँ, इसका यूरिन ना रेड कलर का, कोको कोला कलर का आ रहा था। हम लोग बिहार के हैं, वहाँ के डॉक्टर उतना समझ नहीं पाए। फिर 1 हफ्ता वहाँ इलाज करने के बाद इसका प्रॉब्लम बढ़ने लगा, वॉमिटिंग होने लगा, सर में दर्द। फिर हम कलकत्ता आए तो यहीं हमको पता चला कि इसको किडनी प्रॉब्लम है जी। अभी ये 15+ है जी। 9 साल की थी जी। यहाँ पे आए, हाँ यहाँ पे आए, हम सीधे ICH ही आए थे। एक डॉक्टर को दिखाया तो उन्होंने हमको ICH ही भेजा था। तो फिर इसका अगले दिन ही डायलिसिस सेशन किया। फिर हमने 3 महीना ट्रीटमेंट किए। उस टाइम ये था कि इसका रिकवरी हो सकता है, फिर नहीं हुआ। फिर हम एम्स चले गए दिल्ली, फिर वहाँ पे सेकंड ओपिनियन के लिए। फिर वहाँ पे भी ये था कि किडनी ख़त्म हो चुका है। फिर आगे यहाँ पे दिल्ली, यहाँ कलकत्ता। फिर तब से ये डायलिसिस पे ही थी। फाइनेंस प्रॉब्लम था, बहुत सारी था, उसके वजह से हम ट्रांसप्लांट नहीं करा पा रहे थे। फिर धीरे धीरे इसका आँखों का प्रॉब्लम हो गया, कान सुनाई देना बंद हो गया। उसके बाद हार्ट फेलियर हो गई। फिर हार्ट को रिकवरी करने में 2 साल लगा इसका। फिर जाके हमने ट्रांसप्लांट कराया। अभी माशाल्लाह बहुत अच्छी है, बिल्कुल ठीक। मैं अच्छी हूँ। अब कुछ दिन बाद होपफुली मैं स्कूल जाने लगूँगी। मैं 6 में, पहले 4 में थी, अब 6 में एडमिशन होगा।
प्रिपरेशन कर रही हूँ, एडमिशन कर। चलने फिरने में घूमने में कुछ तकलीफ हो रहा है अभी? कोई प्रॉब्लम है तुमको? नहीं, अब कोई प्रॉब्लम नहीं है, अभी के लिए तो एकदम नहीं है। 6 years প্লাস 6 বছর। 6 বছর কি সমস্যা হচ্ছিল? সমস্যা সব থেকে আগে লকডাউনের সময় ও চোখ সব ফুলে গেছিল। আমরা কত ডক্টরকে দেখিয়েছি কিন্তু বুঝতে পারলাম না হয়েছে কি। সেই সময় আমরা এইখানে এসেছি, একটা ডক্টর রেফার করলো কি আপনারা শীঘ্রই আইসিএসে যান। আমরা এখানে এসেছি, তাহলে ধরা পড়লো কি আমরা নেফ্রোটিক সিন্ড্রোমের শিকার হয়ে গেছি, ওই রোগটা লেগে গেছে। সেই সময় থেকে আবার ট্রিটমেন্ট করতেই যাচ্ছি। এখন এখন ডাক্তারবাবুরা কি বলছেন? এখন মানে কয়টা স্টেজ আছে, আমি প্রায় 5-6 স্টেজ মতন চলে গেছি। এখন মাইসেপ কনসেপ্টে চলে এসেছি এখন। তাহলে কতদিন ওষুধ চলবে, কিন্তু খুব মানে ভালো দিকেই যাচ্ছে। ওর সমস্যাগুলো এখন আর নেই? সমস্যা হয় মাঝে মাঝে, কিন্তু ও পেশাবে প্রোটিন বেড়ে যায়, তার ছাড়া আরও কোনো সমস্যা হয়নি। প্রবলেম ছিল, বহু সারা প্রবলেম ছিল। আপনার মেয়েকে কি ট্রান্সপ্লান্ট করতে হবে? ডাক্তারবাবুরা কি বলছেন? না এখন ট্রান্সপ্লান্টে অবধি আমরা যাইনি, খুব বেটার জন্যে যাচ্ছি। ঠিক আছে। এখন 14 প্লাস। কি সমস্যা হয়েছিল? সমস্যা ছোটোবেলা থেকে অ্যালার্জি সমস্যা ছিল, অ্যালার্জি? অ্যালার্জি ছিল, অ্যালার্জি, পেট ব্যথা হতো, বমি হতো, পেটের যন্ত্রণা খুব হতো, পায়খানা হতো। তারপর 11 বছর বয়সে এই রোগটা ধরা পড়েছে। 11 বছর? হ্যাঁ। আপনি তখন কি করলেন? এখানে এলেন? হ্যাঁ, এখানে না, প্রথমে অ্যাপোলোয় ভর্তি হয়েছিলাম। কোথায়? অ্যাপোলো। আচ্ছা, তারপর এখন কেমন আছে? এখন কি এখানে চিকিৎসা হচ্ছে? হ্যাঁ, এখানে খাচ্ছি। ডাক্তারবাবুরা কি বলছেন? ডাক্তারবাবুরা বলছেন একটা ইঞ্জেকশন লাগবে, ইঞ্জেকশনটার কথা বলছে স্যার। কি কিডনি ট্রান্সপ্লান্টের কোনো প্রয়োজন আছে? না, এখন তো কিছু না, ওটা বলেন। এখন একটা ইঞ্জেকশনটার কথা বলছে, ওটা কোটি টাকার উপরে, তো আমাদের পারা সম্ভব না। ইঞ্জেকশনটার কথা বলেছি। তুমি কেমন আছো? ভালো। ভর্তি ছিল 1.5 মাস, এই সামনে শুক্রবার সবাই বাড়ি গেছে ছুটি করে। আচ্ছা, ভর্তি ছিল কোথায় থাকেন আপনি? ডায়মন্ড হারবার। এখন কি তোমার কোনো অসুবিধা হচ্ছে যেগুলো আগে হয়েছিল? না। এখন হচ্ছে না? তোমার নাম বলো? আদিত্য মণ্ডল। তোমার বয়স 14 বছর। তোমার তুমি স্কুলে পড়ো? এখন আবার স্কুলে ভর্তি হয়েছো না মাঝে তো কিছুদিন? এইটে উঠেছে। এইটে উঠেছো? আমার ছেলের নাম আদিত্য মণ্ডল। আমাদের একটা ইঞ্জেকশনের প্রয়োজন, আপনারা যদি একটু সাহায্য করেন খুবই ভালো হয়। অনেক টাকার ব্যাপার তো, আমরা পারবো। ইঞ্জেকশনটার দাম কত 27 কোটি টাকা বলছে এরকম। আমি পড়াশোনা করতে চাই। নমস্কার, আমি ডক্টর শাকিল আক্তার, অ্যাসোসিয়েট প্রফেসর, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, পিডিয়াট্রিক নেফ্রোলজি ডিভিশনে। আমরা আজকে ওয়ার্ল্ড কিডনি ডে সেলিব্রেট করছি, ইনফ্যাক্ট 13th হবে, বাট এই পুরো উইকটাই আমরা সেলিব্রেট করছি। এই দিনে আমরা মেনলি অ্যাওয়ারনেস এর জন্যে করা হয়। এই এভরি ইয়ার যে থিম চেঞ্জ হয়, এই বছরে খুব ভালো থিম আছে, যেটা আর্লি ডিটেকশন অ্যান্ড ট্রিটমেন্ট। মানে বাচ্চাদের যে কিডনি রোগ হয় সেটা আর্লি ডিটেক্ট হয় না, বিকজ সাধারণ মানুষের কোনো সেরকম আইডিয়া নেই যে বাচ্চাদের এত রকমের কিডনি প্রবলেম হতে পারে, বা কিডনি খারাপ হতে পারে, বা কিডনি ডায়ালিসিস হয়, অনেকে ধারণা নেই। সো এই মাধ্যমে আমরা ট্রাই টু ক্রিয়েট দি অ্যাওয়ারনেস, মানে মেইনলি অ্যাওয়ারনেসের জন্য করা হয় কি আমরা এই ট্রিটমেন্ট হয় বাচ্চাদের, কিডনি এই রোগগুলো হয় আর এই ট্রিটমেন্ট করা যেতে পারে। যত আর্লি ট্রিটমেন্ট করলে বাচ্চাদের কিন্তু আর্লি ডিটেক্ট করলে, আর্লি ট্রিটমেন্ট করলে বাচ্চাদের কিন্তু ডেভেলপমেন্টটা ভালো হয় আর ফিউচারটা ভালো হতে পারে। ফর এক্সাম্পল, আমরা এখন মানে ডায়ালিসিস ইউনিট আমরা কিছু বছর ধরে শুরু করেছি, যেটা ইস্টার্ন ইন্ডিয়া ফার্স্ট ডায়ালিসিস ইউনিট ফর পিডিয়াট্রিক ডায়ালিসিস পেশেন্ট। তো সেটা খুবই এখন আমাদের 15-16টা পেশেন্ট অলরেডি সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট যারা ট্রান্সপ্লান্ট করাবে, তাদের আমরা রেগুলার বেসিসে ডায়ালিসিস করছি। তাদের মধ্যে অনেকের ট্রান্সপ্লান্ট অলরেডি হয়ে গেছে, কিছু পেশেন্টের ট্রান্সপ্লান্ট লাইনে আছে, তারা অলরেডি ট্রিটমেন্ট চলছে, ইনভেস্টিগেশন চলছে, তাদের ট্রান্সপ্লান্ট হবে। তো আমাদের যে মেন উদ্দেশ্য হচ্ছে যে ক্রনিক কিডনি ডিজিজ, যাদের কিডনি পুরো খারাপ হয়ে গেছে, তাদের বেস্ট ট্রিটমেন্ট যেটা হয়, ইটস নট ডায়ালিসিস বাট ট্রান্সপ্লান্ট করানো হচ্ছে, যেটা আমাদের এখানে সব রকমের ব্যবস্থা আছে। বাট সার্জারি, মেন সার্জারি আমাদের সাথে লিয়াজো আছে ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট, যেখানে মেন সার্জারি হয়, ট্রান্সপ্লান্ট হয়। আর আমরা
বিফোর ট্রান্সপ্লান্ট, আফটার ট্রান্সপ্লান্ট আমাদের এখানে সব চেক আপ আর ট্রিটমেন্ট এখানে রেগুলার বেসিসে হয়। আর যাদের কিডনি খারাপ থাকে, অ্যাকিউট কিডনি ইনজুরি থাকে, তাদের এখানে রেগুলার বেসিসে ডায়ালিসিস হয়। আর সব রকমের যত রকম কিডনি প্রবলেম বাচ্চাদের যেটা হয়, তো আমাদের এখানে ডিপার্টমেন্ট ইজ ওয়েল ইকুইপড। আমাদের পুরো ডেডিকেটেড টিম আছে, ডেডিকেটেড নার্স, ডেডিকেটেড ফেলোজ, ডক্টর্স, জুনিয়র ডক্টর্স আর পুরো নার্স অ্যান্ড টিম, তারা ফুলি ডেডিকেটেড টু পিডিয়াট্রিক নেফ্রোলজি। মানে বাচ্চাদের বিভিন্ন রকম কিডনি প্রবলেম যাদের হয় তারা সব রকম ট্রিটমেন্টের ব্যবস্থা এখানে আছে, ইনক্লুডিং দ্য জেনেটিক্স অবধি আমাদের আলাদা জেনেটিক্স ক্লিনিকও হয়, আমাদের রিমেটোলজি ক্লিনিক হয়, আমাদের জেনারেল ক্লিনিক হয়, আমাদের বেড ওয়েটিং ক্লিনিক হয়, আমাদের সার্জিক্যাল ক্লিনিক হয় উইথ নেফ্রোলজি। তো বিভিন্ন রকম ক্লিনিক্স হয়, ওপিডি হয়, ইনপেশেন্ট হয়, যেখানে আমরা আমাদের সাথে পুরো টিমের ম্যানেজ করা হয় মানে এইসব বাচ্চাদের। অ্যান্ড একটা ভেরি নমিনাল কজ, এটাই বলতে চাইছি, আমাদের হসপিটাল সাচ আ হসপিটাল যেখানে আমরা গরিব পেশেন্টদের কেটার করি মেইনলি, যাদের টাকা নেই বেশি তারাও কিন্তু এসে ইজিলি অ্যাফোর্ড করতে পারে, এই ট্রিটমেন্ট দিতে পারি আমরা।